জনমানুষের ভাষা, মানুষ যেই ভাষা বুঝে, আইনের ভাষা আমি নিজেও বুঝি না, আমি খুব একটা শিক্ষিত মানুষ না। সালাউদ্দিন সাহেব যেই পর্যায়ে শিক্ষিত মানুষ, শিলং থেকে শিক্ষিত হয়ে যিনি দেশে এসেছেন, শিলংয়ের বিলাসবহুল রিসর্টে বসে দীর্ঘদিন ধরে যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, ওই শিক্ষার সামনে তো আমরা নস্যি, আমরা কিছু জানিও না, কিছু বুঝিও না। আর আরেকজন দেখতে পেয়েছি ভাড়াটে আইনমন্ত্রী এসেছেন, ভাড়া করে আনা হয়েছে, এবং এই আইনমন্ত্রী আর এই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মধ্যে যাবতীয় বিষয় আমাদেরকে শিক্ষা দেয়। সংসদের মানুষরাও শিখে, আমরা যারা রাজপথে থাকি আমরাও শিখি। তারা দুইজন শিক্ষক, একজন শিলং থেকে শিক্ষিত হয়ে এসেছেন, আর একজন ভাড়াটে, আর আমরা হচ্ছি সবাই বাংলাদেশের মানুষ, হচ্ছে ছাত্র। তাদের থেকে আমাদের শিখতে হয়। এই কারণে আমাদের শিশির মনির ভাইয়ের মতো কিছু মানুষ দরকার, যারা পাল্টা জবাবটা ঠিক মতো দিতে পারবে। আমরা তো পারি না, আমরা সাধারণ মানুষ। এখন সংসদের দিকে যখন আমি তাকাই, তখন আমি দেখতে পাই এই ম্যানেজ ভোটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ম্যানেজ ভোটের আইনমন্ত্রী আমাদেরকে শিক্ষা দেয়, এবং সংসদের সৌন্দর্য ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী এক কোনায় বসে খালি টেবিল চাপড়ায়। আর কে জানি আমাকে বললো উনি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারেন না, এই কারণে উনি বক্তব্য রাখেন না। সংসদের সৌন্দর্য হচ্ছে এপার থেকে প্রধানমন্ত্রী, ওই পাশ থেকে বিরোধী দলীয় নেতা কথা বলবেন, সেখান থেকে দেশ আলোকিত হবে, আলোড়িত হবে, আইন প্রণয়ন হবে। এখন ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী কথাই বলে না, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে ফেলেছেন সংসদে ডাক্তার শফিকুর রহমান। ওনার কথাবার্তা এখন আমরা নতুন করে আলোড়িত হচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ দুইটা নির্বাচন হয়েছিল একদিনে। একটি নির্বাচন হয়েছিল সংসদ গঠনের জন্য, আরেকটি নির্বাচন হয়েছিল সংস্কার কমিশন গঠনের জন্য, তাই তো নাকি? আপনারা দুইটা করে ভোট দিয়েছিলেন, সারা বাংলাদেশের মানুষ দুইটা করে ভোট দিয়েছিল। একই নির্বাচন কমিশনের আওতায় একই দিনে দুইটা যে ভোট হয়েছে, তারপরে আমরা দেখতে পেলাম ম্যানেজ ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসলো, আসার পর তারা বলতে চায় ওই যে একই দিনে যে দুইটা সন্তান প্রসব হয়েছে, যমজ বাচ্চা, তার মধ্যে একটা হালাল আর একটা নাকি হারাম। তারা একটাকে মানতে চায় কারণ ওটাতে ক্ষমতা পাওয়া যায়, আরেকটা মানতে চায় না কারণ হচ্ছে ওটা মানলে তাদেরকে সংস্কার করতে হবে। এবং সংস্কার করলে কি সমস্যা হয়? সংস্কার করলে সমস্যা হয় যেটা হয়, ওই যে লন্ডন থেকে যে পীর সাহেব এসেছিলেন, উনি একই সাথে তিনটা পদে থাকতে পারবেন না। এটা হয় আমাদের প্রথম সমস্যা। এবং ক্ষমতায় আসার পরে দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটি রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে, ক্ষমতায় থাকে, তাদের মধ্যে স্বৈরাচার হওয়ার জন্য, ফ্যাসিজম সৃষ্টি করার জন্য যেই সকল গুণাবলী প্রয়োজন, সকল গুণাবলী আমরা এই বিএনপি সরকারের মধ্যে দেখে ফেলেছি। পার্থক্য কোথায়? 5 তারিখের পূর্বে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন ছিল, যে সংগ্রাম ছিল, আমরা ফ্যাসিজম চাই নাই, আমরা স্বৈরতন্ত্র চাই নাই, নতুন বাংলাদেশ চেয়েছিলাম। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যখন আবারও একটি নতুন ফ্যাসিজমের জন্ম হয়, তখন এই জুলাই গণঅভ্যুত্থান বৃথা হয়ে যায়। এই কারণে হাজারো শহীদ রক্ত দেয় নাই। ক্ষমতায় আসার পরপরই আপনারা লক্ষ্য করেছেন যেই গণতন্ত্রের জন্য আমাদের এতদিনের প্রচেষ্টা, সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে বাংলাদেশের প্রশাসনিক বিভিন্ন জায়গায় বিএনপি সরকার তাদের নিজস্ব দলের লোকজনকে বসানো শুরু করে। অত্যন্ত দুঃখজনক। আর এই যে অধ্যাদেশগুলা যে হয়েছিল অন্তর্বর্তী সরকারের